أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বসবাসকারী মানুষগুলোকে ডাক দিয়ে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করতে পারে নাই, যাদের কাছে এখন পর্যন্ত আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করার মতো যোগ্যতা তৈরি হয় না, যাদের জ্ঞানে এখন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব ধরা পড়ে না, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করছেন, তাদেরকে প্রশ্ন করছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, মানুষ কি চিন্তা করে দেখে না? মানুষ কি ভেবে দেখে না? মানুষ কি এটা দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ এবং জমিন, কানাতা রাতকান, উভয় ছিল জমাটবদ্ধ অবস্থায়। সুবহানাল্লাহ। হাই ভাই, বিজ্ঞানের জন্ম হয়েছে কত সালে? কত বছর হয়েছে এই বিজ্ঞানের জন্ম? কোরআন বলছে আজ থেকে 1450 বছর আগে আকাশ জমিন দুইটা জমাটবদ্ধ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বানিয়ে বানিয়ে কোরআন বলেন কিনা? আরে তোদের বিজ্ঞান তো মাত্র কয়েকশো বছর আগে আবিষ্কার করেছে বিগ ব্যাং থিওরির কথা, যে আকাশ জমিন জমাটবদ্ধ একটা অবস্থায় ছিল, সেখান থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে বলছেন, মানুষ কি ভেবে দেখে না? মানুষ কি চিন্তা করে না? মানুষ কি এই বিষয়টা বুঝতে পারছে না যে আকাশ জমিন একত্রিত ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগের নিরক্ষর ব্যক্তি, যার কোনো কলেজ ভার্সিটি ছিল না, যার কোনো কলেজ ভার্সিটি ছিল না, যার কোনো শিক্ষক ছিল না, পৃথিবীতে শিক্ষক ছিল তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে। পৃথিবীর কোন মানুষের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা গ্রহণ করেন নাই। তিনি বলছেন, এই কুরআনুল কারীম তিনি আবৃত্তি করছেন, তিনি তেলাওয়াত করছেন। তো কোরআনের সত্যতা নিয়ে আপনি কিভাবে প্রশ্ন করেন? এরপরেও কোরআনের সত্যতা নিয়ে আপনার প্রশ্ন আসে কোত্থেকে? আপনার বিজ্ঞান এই কয়েকশো বছর আগে আবিষ্কার করলো বিগ ব্যাং এর কথা, কোরআন তো বলেছে আরো 1450 বছর আগে। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকা, আকাশ জমিন উভয়ে একত্রিত ছিল, মিলিত ছিল, সংঘবদ্ধ ছিল। মানুষকে এই বিষয়টা নিয়ে চিন্তা করে না, মানুষকে এই বিষয়টা নিয়ে ভেবে দেখে না। ফাফাতাকনাহুমা, আমি রব এরপর এই সংঘবদ্ধ অবস্থায় থাকা আকাশ জমিনটাকে পৃথক করেছি। ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, এবং আমি রব পৃথিবীর প্রত্যেকটা বস্তুই সৃষ্টি করেছি মিনাল মা, পানি থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সব কিছুই আমি সৃষ্টি করেছি। ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, সব কিছুকে আমি জীবন দিয়েছি, সব কিছুকে আমি সৃষ্টি করেছি পানি থেকে। পৃথিবীর এই স্থলভাগ তৈরি হওয়ার আগে সবকিছু পানি ছিল। যে বিস্ফোরণ ঘটেছে ওটা পানির উপরেই ঘটেছে। ওই বিস্ফোরণ থেকে ফেনা তৈরি হয়েছে, আস্তে আস্তে ওই ফেনাগুলোই মাটি হয়েছে। আমার আপনার জন্য তো প্রত্যক্ষ পানি থেকে, হ্যাঁ, আমার আপনার জন্ম প্রত্যক্ষ পানি থেকে। এই পানি না হইলে কোনো মানুষের সৃষ্টি হয় না, কোনো জীবের সৃষ্টি হয় না এই পানি না হইলে। আপনি আর আমি দেখি কিংবা না দেখি, আল্লাহ বলেছেন, ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, পৃথিবীতে বিদ্যমান সব কিছুর সৃষ্টি আমি তৈরি করেছি পানি থেকে। আফালা ইউমিনুন, এরপরও এখন পর্যন্ত যারা অস্বীকার করো রবকে,
এখন পর্যন্ত যারা আল্লাহ তাআলাকে স্বীকার করার মতো ভাষা খুঁজে পাও না, স্বীকার করার মতো যুক্তি খুঁজে পাও না। কুরআন যখন বলেছিল আজ থেকে 1450 বছর আগে আকাশ জমিনের মিলিত থাকার কথা, তখন তো তোমাদের এই বিজ্ঞান ছিল না। আজকে বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলাম মানে না। আজকে বিজ্ঞানের দোহাই দিয়ে মানুষের আল্লাহ তাআলাকে অস্বীকার করে বেড়ায়। বিজ্ঞানকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে ইসলামকে অস্বীকার করে। তো তোমার বিজ্ঞান বলেছে পৃথিবী, আকাশ এবং জমিন একত্রিত ছিল, ওইটার মধ্যে বিস্ফোরণ ঘটে পৃথিবী তৈরি হয়েছে। 1450 বছর আগে কুরআনও বলেছে পৃথিবী জমাটবদ্ধ ছিল, সংঘবদ্ধ ছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে পৃথক করে পৃথিবী বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করছে, আমাদেরকে প্রশ্ন করছে, আফালা ইউমিনুন, এত কিছু স্পষ্ট হয়ে যাওয়ার পরেও কি ঈমান আনয়ন করবে না? আল্লাহু আকবার। এরপর সূরা যারিয়াতের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকাশটা এবং আকাশের মধ্যে অবস্থিত জিনিসগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইনাহা বিআইদিন, আমি আমার ক্ষমতা বলে তৈরি করেছি। বিআইদিন, আইদুন অর্থ হচ্ছে হাত। মানুষের ক্ষমতার সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে এটা। হাত না থাকলে আর ক্ষমতা থাকে না। কথায় কথায় তো হাতই ওঠে, ক্ষমতার বহির প্রকাশ ধমকে হাতই ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন, আমি আমার হাত দিয়ে তৈরি করেছি। ওয়া ইন্না লামুসিউন, এবং আমি রবি এগুলোর সম্প্রসারণকারী। সুবহানাল্লাহ। সূচনার কথা বলছিলাম, পৃথিবীতে যা কিছু নবসৃষ্টি হয়েছে, যা কিছু নবসৃষ্টি হচ্ছে, আমার চোখের সামনে একটা গাছ তৈরি হচ্ছে, আবার এটা আমার চোখের সামনে মৃত্যুবরণ করছে। আমি নিজের হাতে রোপণ করছি কোনো কোনো গাছ, এগুলো বড় হচ্ছে, আমি আবার সেগুলোকে কেটে হত্যা করছি, সেগুলোকে আমি শেষ করে দিচ্ছি। এমনি ভাবে পৃথিবীর সব কিছু যেমন নবসৃষ্টি হয়েছে, আবার এগুলোর ধ্বংস হচ্ছে। পৃথিবীটা প্রমাণিত হয় এটা আমি আর আপনি সুচারুরূপে সাজানো পেয়েছি বটে, পৃথিবী কিন্তু এই সাজারু আর সুচারু থাকবে না, ঠিক না? আজকে আমার সামনে যে গাছটা তৈরি হচ্ছে, এটা সর্বনিম্ন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হায়াত দিয়ে দিয়েছেন, একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, যার কারণে আমার সামনে বেড়ে ওঠা গাছটা আমার জীবদ্দশায় আমি এটার আবার শেষ হইতে দেখি। কিন্তু পৃথিবীর হায়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রলম্বিত করে দিয়েছেন। হয়তো আমি এই পৃথিবীর ধ্বংসটা দেখব না, কিন্তু নবসৃষ্ট সব কিছু যেহেতু ধ্বংস হয়, পৃথিবীটারও ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, পৃথিবীর ধ্বংস হবে এটা অনির্বার্য সত্য। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, ঘটনা একটা ঘটবে, চূড়ান্ত পর্যায়ের ঘটনা একটা ঘটবে, যেই ঘটনার পর আর সেই ঘটনা বর্ণনা করার লোক থাকবে না, সেই ঘটনার নিউজ করার জন্য আর কোনো চ্যানেল থাকবে না, কোনো নিউজ পোর্টাল থাকবে না, সেই ঘটনা শোনার মতো কোনো মানুষও থাকবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা আগে উল্লেখ করে দিয়েছেন, খবর আগে পাঠিয়ে দিয়েছেন। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ওই ঘটনাকে অস্বীকার করে প্রমাণ পেশ করার মতো কোনো ব্যক্তি নাই। অস্বীকার করতে পারে, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে বলতেই পারেন, পৃথিবী এমনি এমনি চলছে বলতেই পারেন, কিন্তু প্রমাণ পেশ করার সক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন সূরা নাজিল করেছেন, বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করেছেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি আর আপনিও ধ্বংস হচ্ছে, এটা তো অনির্বার্য সত্য। আমার জীবদ্দশায় আমার সন্তানের মৃত্যু হয়ে যায়, হ্যাঁ,
বাস্তবতা, আমার জীবদ্দশায় আমার সন্তানের মৃত্যু হয়ে যায়। পৃথিবীতে এসেছি সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল তো ভাঙছেই, কখনো সিরিয়াল অনুযায়ীও যাচ্ছে। পৃথিবীতে বাবাকে এসে পেয়েছিলাম, এখন আর বাবা নাই। যে মায়ের গর্ভে ধারণ করে পৃথিবীতে এসেছি, ওই মা আর পৃথিবীতে এখন আর নাই। মা পৃথিবীতে আমাকে আর আপনাকে জন্ম দিয়েছে, ওই মা আর পৃথিবীতে এখন আর নাই। কত সন্তান জন্ম দিয়েছে, কত প্রাণ পৃথিবীতে সঞ্চার করেছে যে মা, ওই মায়ের প্রাণ এখন আর নাই। তার মানে আমাদের জীবন আছে তো এটা শেষ হয়ে যাবে, পৃথিবী আছে এটাও শেষ হয়ে যাবে। এত কিছুর আয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার পৃথিবীতে আসার অনেক অনেক আগে আকাশ জমিন সৃষ্টি করেছি। পৃথিবীতে এসে এই যে সাজানো গোছানো একটা পৃথিবী পেয়ে গিয়েছো, পৃথিবীতে আসার পর জীবন নামক একটা দৌলত যে পেয়ে গিয়েছো, আবার এগুলোকে আমি শেষও করে দেই। মৃত্যু নামক একটা বস্তু যে রেখে দিয়েছি, এমনি এমনি রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই পৃথিবীতে কে কেমন আমল করো, কে কেমন কার্য সম্পাদন করো। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুন শেষ দিকে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসান, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি। কি ধারণা করে? আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করে বসে আছো, আন্নামা খালাকনাকুম আবাসান, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে না, এমনটাই ভেবে বসে আছো। ভেবে বসে আছে এমনটাই, আর ফিরে যাবে না। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী আগাছার মতন জন্মগ্রহণ করছে আর আগাছার মতন মৃত্যুবরণ করবে, এমনটা না। পৃথিবীর অমুক নিয়ম অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী পৃথিবীতে যত উদ্ভিদ জন্মগ্রহণ করে, যত বীজ আছে, সব বীজ যদি মাটি পেয়ে যায় জন্মগ্রহণ করে ফেলে। আবার কিছু কিছু বীজ আমাদের রোপণ করতে হয়, আমাদের কর্ম অনুযায়ী বীজ অঙ্কুরিত হয়, আমরা ফসল বুনি, তাই হয়। কিছু আমের চারা নিজেরা লাগাই, কিন্তু গ্রামে গঞ্জের অধিকাংশ আমের চারা কোনো ব্যক্তি লাগায় নাই, অপরিকল্পিত। কথা ঠিক কিনা? তোমরা কি মনে করছো এমনি এমনি জন্মগ্রহণ করছো? তোমাদের পৃথিবীতে যেমন গাছপালা জন্মগ্রহণ করে তোমাদের পরিকল্পনা ছাড়া, তোমরাও বুঝি কোনো পরিকল্পনা ছাড়া জন্মগ্রহণ করছো? না না, তোমরা কোনো পরিকল্পনা ছাড়া জন্মগ্রহণ করছো, এমনটা চিন্তা করে বসে থাকার কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে পরীক্ষাটা কখন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে আকাশ আর জমিন এত সুন্দর সুচারু দেখছো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা সময় আসবে এটা প্রবলভাবে প্রকম্পিত হয়ে উঠবে। আজকের ভূমিকম্প হয়, আজকের ভূমিকম্প হয় কোথাও কোথাও এটা মাত্রাতিরিক্ত হইলে 10 তলা 20 তলা পর্যন্ত মাটির নিচে চলে যায়। হ্যাঁ, কত সুন্দর সাজানো গুছানো ছিল, কিন্তু রবের জন্য এটা খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। বছর মাস সপ্তাহ কিংবা দিনেরও প্রয়োজন পড়ে না, কোনো ঘন্টারও প্রয়োজন পড়ে না। যে সমস্ত ভূমিকম্প বিশাল বিশাল এলাকাগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলে, এগুলোর নিউজ আসে মাত্র কয়েক সেকেন্ডও লাগে নাই।
কিছু কিছু ভূমিকম্প হয় যেগুলো সেকেন্ডও প্রয়োজন পড়ে না, এর আগে এগুলো সাজানো গোছানো 10 তলা 20 তলা 100 তলা পর্যন্ত মাটির নিচে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল একটা প্রকম্পন হবে জমিনের মধ্যে, পুরো জমিনটাই তছনছ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আজকে ধন সম্পদ খোঁজার জন্য মরিয়া হয়ে আছো, কিন্তু প্রবল প্রকম্পন যখন হয়ে যাবে জমিনের উপরে যেগুলো আছে সবগুলো নিচে চলে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর যেগুলোর জন্য আজকে মরিয়া হয়ে আছো, স্বর্ণ রূপার তেল গ্যাসের জন্য মরিয়া হয়ে আছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন এই সমস্ত ভারী ভারী জিনিসগুলো আর ধরে রাখতে পারবে না। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো পাগল হয়ে যাবে। হাই, এতদিন পর্যন্ত ভাই ভাইয়ের সম্পর্ক রাখি নাই সম্পদের জন্য, সামান্য মাটির জন্য ভাই ভাইয়ের সম্পর্ক রাখি নাই, প্রতিবেশী হাঁটার রাস্তা পর্যন্ত দেয় নাই। কি মনে হয় বর্তমানে খুব প্রকট এই সমস্যা, জায়গায় জায়গায় রাস্তার বাধা। আপনি কি রাস্তা ছাড়া হাঁটেন নাকি? কি মনে হয় আপনার রাস্তা আর লাগে না? আপনার পাশের বাড়ির লোকের রাস্তা আপনি দেন না, আপনার জায়গা হয়ে যাবে। আপনি যেই জায়গা দিয়ে হাঁটেন ওইটা কার? ওইটা আপনার বাবা। কিলোমিটারের পর কিলোমিটার আরেকজনের রাস্তার উপরে হাঁটতেছেন, মাইলের পর মাইল আরেকজনের জায়গা দিয়ে হাঁটতেছেন, অথচ আপনার বাড়ির পাশ থেকে 2 হাত জায়গা যাবে এটা দিতে চান। মন প্রশস্ত করতে হবে, সংকীর্ণতা ঝেড়ে ফেলতে হবে। আলোচনা দীর্ঘদিন কুরবানির আলোচনা হয়েছে, জন্য শুরু করি না কুরবানি দিয়ে, নতুন আলোচনা শুরু করলাম। কিন্তু কুরবানি আমাকে আর আপনাকে বলে গেল কি? বলেন, কুরবানি আমাকে আর আপনাকে বলে গেল কি? সর্বশেষ কুরবানি বলেছে ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, কুরবানি করার পর নিজে খাবে আর ফকির গুলাকে খাওয়াবে। যারা ধনাঢ্য নয়, যারা কুরবানি করতে পারে নাই, তাদেরকে খাবার দিবে। ফকির বলে আমি কাউকে কটাক্ষ করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, ধনাঢ্যতা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীতে যারা বসবাস করছো তোমরা সবাই ফকির, সবাই ফকির, কাউকে বাদ দেয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা সবাই ফকির, কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী কারো হাতে টাকা পয়সা বেশি, কারো কাছে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজে খাবে, যাকে তোমার মতন অর্থ সম্পদ দেওয়া হয় নাই তাকেও খাওয়াবে। ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতার, নিজে খাও, যারা হাত পেতে ঘুরে বেড়ায় তাদেরকে খাওয়াও, যারা হাত পাততে পারে না, লজ্জায় শরমে ঘরে বসে থাকে, যারা হাত পাততে জানে না, লজ্জায় শরমে ঘরে বসে থাকে, ওদেরকেও খাওয়াও। এটা শুধুমাত্র কুরবানির কথাই বলছে, আর কোনো কিছু দরকার নাই। কি মনে হয় শুধুমাত্র কুরবানির ঈদ বছরে একদিন আসবে, এই দিনের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে? ভাইয়েরা আমার, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা সিস্টেম দেখিয়েছেন, এটা একটা পথ দেখিয়েছেন। এই পথ একদিনেই সীমাবদ্ধ নয়, কারণ আপনি একদিন গোশত খাওয়াইতে বলছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা কিয়ানালুকুত তাকওয়া মিনকুম, গোশতগুলো কিন্তু আমার কাছে যায় না, আমার কাছে যায় তাকওয়া। তাকওয়া যদি তৈরি হয়ে যায়, পাশের বাড়ির রাস্তা আপনি বন্ধ করতে পারবেন না। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, পাশের বাড়ির মানুষটা ক্ষুধার্ত অবস্থায় 3 দিন পার করবে, আপনি এটা সহ্য করবেন। পাশের বাড়ির মানুষটা যখন অভাবগ্রস্ত হয়ে আসে, আপনার কাছে ঋণের জন্য হাত পাতবে, তখন আপনি ওইটার উপর সুদ চাইতে পারবেন। তাকওয়া এটা। ভাইরা আমার, সূরা জিলজাল কখন নাজিল হয়েছে? আমি জিলজালের কথা বলছি। শানে নুজুলের মধ্যে এসেছে সূরা জিলজালটা নাজিল হয়েছে কিছু মানুষ
মনে করতো যে ছোট ছোট কিছু আমল আছে, এগুলো করলে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দেয় না। ছোট ছোট কিছু ভালো কাজ আছে, এগুলো করলে মনে হয় আল্লাহ সওয়াব দেয় না। কিছু মানুষ মনে করতো ছোট ছোট কিছু গুনাহ আছে, এগুলো করলে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ দেয় না। কিছু মানুষ কুরবানির সক্ষমতা থাকা সত্ত্বেও গরু দিতে পারবে না বলে ছাগল দেয় না, মানুষের কাছে ছোট হয়ে যাবে। বুঝছেন, গরু কুরবানি করলে একটু নাম হবে, কিন্তু ছাগল করলে মানুষ ছাগল কুরবানি দিয়েছে, এই জন্য কিছু মানুষ ছাগল কুরবানি দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা জিলজালের মধ্যে বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব বলছেন, যে ব্যক্তি যাররা পরিমাণ নেকের কাজ করবে, ওই ব্যক্তি কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পর তার সামনে যাররা পরিমাণ নেকের কাজটা উপস্থিত হয়ে যাবে। মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যাররাতুন কি পরিমাণ যাররা বলা হয়? যাররার একটা উপমা দেখতে পারেন, সকালবেলা যখন রোদের কিরণটা পড়ে, জানালা দিয়ে যখন রোদের কিরণ ঘরের ভিতরে প্রবেশ করে, আপনি দেখবেন প্রচুর পরিমাণে দোলা আর বালি রোদের মধ্যে উড়াউড়ি করছে। এটা বেশি দেখা যায় শীতের সকাল হলে। সকালবেলা যখন রোদের কিরণটা ঘরের ভিতরে এসে প্রবেশ করে, কোনো ছোট্ট ছিদ্র দিয়ে, ঘরের চালের ছিদ্র দিয়ে কিংবা জানালা দিয়ে অল্প করে যখন রোদের কিরণটা পড়ে, মনে হয় কোটি কোটি বালুকণা এই রোদের মধ্যে উড়াউড়ি করছে। আপনার কি মনে হয় যে বালুকণাগুলো দেখছেন এটা শুধুমাত্র রোদের মধ্যেই উঠতেছে নাকি? আমার আপনার সামনে দিয়ে কন্টিনিউ উঠতেছে, সবসময় উঠতেছে। ওইটা আবার আপনার চোখে সবসময় পড়ে না। ওগুলাকে কত ক্ষুদ্র হওয়ার কারণে আমাদের চোখে পড়ে না। এগুলোকে কোটি গুণ ভাগ করার পরে যে অংশ তৈরি হয়, ওটাকে বলা হয় যাররা। সুতরাং ছোট ছোট আমল ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নাই। ঈদের দিন বলতেছিলাম, মনে হয় যে আমরা সদকা করলাম বলে কোনো টাকা ছাড়লেই মনে হয় সদকা করলাম না। সদকা করলাম বলে দিলেই সদকা হবে এমনটা না। মানুষের উপকার করাটাও সদকা। মানুষের উপকার করা সদকা। আপনি রাস্তা দিয়ে দিয়েছেন একজনকে, আপনার জমি নষ্ট হয়ে গিয়েছে, ওটা না ভেবে আপনি ভাবতে পারেন আমি আল্লাহ তাআলার জন্য এই রাস্তাটুকু ছেড়ে দিলাম, আমার কোনো এক ভাইয়ের উপকারের জন্য আমি রাস্তাটুকু ছেড়ে দিলাম, এই জায়গাটুকু ছেড়ে দিলাম, এটাও সদকা হবে। কিন্তু আমার ভিতর যদি পরিষ্কার না হয়, তাহলে আমি চিন্তাই করতে পারি না যে এটাও সদকা হইতে পারে। আমি মনে করি যে রাস্তা দিলে তো আমার জায়গা সংকীর্ণ হয়ে গেল। রাস্তা না দিলে আপনার জায়গা, রাস্তা দিলে আপনার জায়গা সংকীর্ণ হয় না, বরং রাস্তা না দিলে আপনার ভিতরের অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি শুধু রাস্তার কথা সামনে আনছি এমনটা না, সর্বক্ষেত্রে মানুষের পরোপকারের ক্ষেত্রে শিক্ষাটা গ্রহণ করতে হবে আমাদের। কুরবানির সবচেয়ে বড় মেসেজ ছিল এটা, বাহ্যিক দৃষ্টি এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে। আরেকটা তো আছে, ওয়ালা কি ইয়ানালুকুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার একনিষ্ঠতা অর্জন করা। তো একটা সময় আসবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমি আজকে মারা যাওয়ার পরেও পৃথিবী সুচারুরূপেই আছে। হ্যাঁ, আপনি আর আমি আজকে মারা যাইতে পারি, মারা যাওয়ার পর পৃথিবী সুচারুরূপে চলবে। আমার সামনে একটা মানুষ মারা যাওয়ার পরেও পৃথিবী সুচারুরূপে চলছে বিদায় আমার ভিতরে কোনো ভাবনা তৈরি হচ্ছে না। একটা মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও পৃথিবীর কোনো পরিবর্তন হচ্ছে না, এজন্য আমার আপনার ভিতরে কোনো ভাবনা তৈরি হচ্ছে না। ভাবি পৃথিবীর অমুক নিয়ম অনুযায়ী মানুষ আসছে আর যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু না, কোরআন তো এটা বলছে না। আজকে যেমন আমি আর আপনি বিদায় নিচ্ছি, আজকে যেমন আমার বাবা, আপনার বাবা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, একটা সময় আসবে পৃথিবীটাই পৃথিবী থেকে বিদায় নেবে।
আজকে একজন মানুষ মারা যাওয়ার পর আরেকজন মানুষ আছে, পৃথিবী চলছে, এর জন্য আমার কাছে কোনো ভাবনা তৈরি হচ্ছে না। কিন্তু পৃথিবীটা শেষ হয়ে যাওয়ার পর অন্য কিছু হবে। পৃথিবীটা শেষ হয়ে যাওয়ার পর অন্য কিছু হবে, ওই সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনাকে বললাম প্রত্যেক নবসৃষ্টির ধ্বংস অনিবার্য। কুরআন বলছে পৃথিবী সৃষ্ট, বিজ্ঞান বলছে পৃথিবী সৃষ্ট, সুতরাং পৃথিবী ধ্বংস অনিবার্য। আজকে কেউ মারা যাওয়ার পর পৃথিবী চলছে, কিন্তু একটা সময় পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন নতুন কিছু হবে। আজকে একজন মানুষ মারা যাওয়ার পর পৃথিবী স্বাভাবিক চলছে, নতুন কিছু হচ্ছে না, কিন্তু পৃথিবীটাই যখন শেষ হয়ে যাবে তখন নতুন কিছু হবে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তখন মিজানের পাল্লা দাঁড়িয়ে যাবে। আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওই সময়ের চিন্তা করতে হবে আমাদের, ওই সময়ের চিন্তা অনুযায়ী আমাদের জীবন ধারণ করতে হবে। পিছনের কুরবানির মেসেজটুকু গ্রহণ করতে হবে। যারা কোরবানি করতে পেরেছি তাদের জন্য কোরবানি মেসেজ ছিল, যারা করতে পারেনি তাদের জন্য একটা বিশাল বড় একটা মেসেজ কোরবানি নিয়ে এসেছিল। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি একটা পারেন না, আজকে মনে মনে চিন্তা করেন, হায় আমার তো টাকা পয়সা নেই, টাকা পয়সা থাকলে কত বড় জানি কোরবানি দিতাম। আরে বাবা, আপনার টাকা পয়সা নাই বলে কোরবানি দিতে পারছেন না, আফসোস করছেন। আপনার যে হাত পা আছে, চলতে ফিরতে পারছেন, রব যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়েন, ওইটা কোথায় দেবে? টাকা পয়সা এই সম্পদ, আপনার হাতটা কি সম্পদ না? আপনার পাটা কি সম্পদ না? যে পা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কাছে নত হইতে হবে, বিধান মতো চলতে হবে, সেই অনুযায়ী তো আপনি হাত পা চালাচ্ছেন না। আপনি শুধু আফসোস করছেন, হায় আমার রব আমাকে টাকা দেয় না, এই জন্য আমি কোরবানি করতে পারি না। এই না অবস্থা আমাদের? বলেন, আমাদের অবস্থা তো এই। যার আজকে অর্থ সম্পদ নাই, ওই ব্যক্তি চিন্তা করে আজকে টাকা নাই বলে কোরবানি দিতে পারছি না। অনেক মানুষ টাকা আছে তারপরেও কোরবানি দেয়। আসল কথা হচ্ছে আমাকে আর আপনাকে তৈরি করতে হবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কুরবানির সবগুলো মেসেজ, নামাজ কন্টিনিউ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। পরোপকারের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আখিরাতটাকে সামনে নিয়ে, কিয়ামত অনিবার্য, এটাকে সামনে নিয়ে চলার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।